আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিউজ বাংলা চ্যানেলে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে ইরান। অসমর্থিত বিভিন্ন সূত্রে জানা গেছে, ইসরায়েলি বিমান হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসির জাদেহ এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এবং টাইমস অফ ইসরায়েলের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী শনিবার 28 ফেব্রুয়ারি 2026 সকালে তেহরান সহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, তেহরানের যেসব গোপন স্থানে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা বৈঠক করেছিলেন, সেসব জায়গাকে লক্ষ্য করেই এই সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী হামলার প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসির জাদেহ এবং আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুর প্রাণ হারিয়েছেন। এমনকি ইরানের গোয়েন্দা প্রধান ইসমাইল খাতিবিও এই হামলায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। তবে তার বর্তমান অবস্থা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তেহরান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করছেন, খামেনির বেঁচে না থাকার লক্ষণ দেখা গেছে। এই হামলার পরপরই প্রতিশোধ নিতে শুরু করেছে ইরান। ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে কয়েকশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আইআরডিসি। সংযুক্ত আরব আমিরাতে এক সিভিলিয়ান নিহতের খবরও পাওয়া গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও বার্তায় সরাসরি এই অভিযানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি ইরানি জনগণকে বর্তমান সরকারের পতন ঘটিয়ে ক্ষমতা দখলের আহ্বান জানিয়েছেন। পুরো মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের দামামা বাজছে। এই দুই শীর্ষ নেতার মৃত্যু নিশ্চিত হলে এটি হবে কয়েক দশকের মধ্যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সবচেয়ে বড় ধাক্কা। সব শেষ খবরের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।